এখন কিন্তু বাজারে প্রচুর বড় বড় সাইজের পটল পাওয়া যাচ্ছে। তো তাই ভাবলাম আজকের পটল দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি করছি দই পটল, যেটা ভীষণ ভালো একটা রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে। এই গরমের দিনে এইভাবে পটল একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। প্রথমে বড় বড় কিছু লম্বা সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর পটলগুলোকে অল্প অল্প করে ছাড়িয়েছি, কিছুটা গায়ে খোলা রেখে দিয়েছি আর সামনে আর পিছনে একটু চিড়ে দিয়েছি। এবারে কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে পটলগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে পটলটাকে কিন্তু আমি 70% পর্যন্ত ভেজে নেব। তো দেখুন, কড়াই তেলে আমি বেশ পটলগুলো দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই লম্বা সাইজের পটল দেখলে কার না রান্না করতে ইচ্ছা করে বলুন? তো তাই ভাবলাম আজকের এই দই পটলের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। পটল তো আপনারা অনেক রকমভাবেই খান, কিন্তু আজকের এই দই পটলের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো পটলগুলো আমি এখানে বেশ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এবারে পটলগুলো। তবে কড়ায় অনেকটা পরিমাণে তেল রয়েছে, এতটা তেলে আমি রান্না করব না। তেল কিছুটা তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট। একটু ভালো করে পেস্টটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আমি এখানে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়েছি। চাইলে আপনারা আপনাদের আন্দাজ বুঝে পরিমাণ মতো সবটা দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবারে সবটা খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে মশলার পরিমাণটা কিন্তু খুবই কম, যেহেতু আমি এটা অল্প করেই করছি। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর পোস্ত। আমি এখানে 8টা কাজু আর 2 চামচ পোস্ত একটু বেটে নিয়েছিলাম। তো সেই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, যেহেতু কাজু দেওয়া রয়েছে কড়াটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই এই সময় গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। এবারে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব, সমস্ত মশলার সঙ্গে যাতে পটলটা ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখানে খুব পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি 70% পটলটা ভেজে নিয়েছিলাম, তো তার জন্য এখানে জলটা খুব অল্প পরিমাণেই দিচ্ছি। পটলটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, জল দিয়ে এবার এটাকে একটু ফুটতে সময় দেব। ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি এবার এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের একটু দিতেই হবে, কারণ যেহেতু এটা টক দই দিয়ে করছি আর দই পটল, দইয়ের জন্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য তো চিনি একটু দিতেই হবে। দেখুন, অনেকটাই ঝোল শুকনো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, আমি ফেটিয়ে রেখেছিলাম ভালো করে, তো সেই দইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দইটা সবার শেষেই দিলাম। এবারে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দইটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পটলটা সিদ্ধ হবে না। যে কোনো তরকারিতে দইটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো তরকারি খুব ভালোভাবে সিদ্ধ হতে চায় না, কারণ তার জন্য টক দইটাকে আমি সবসময় সবার শেষেই দিয়ে দিই। আর এবারে ঝোল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। একদম রেডি হয়ে গেছে আমার দই পটল। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।